আমাদের ছোট্ট রাজবাড়ির সদর দরজা হয়ে গেছে গো। কি ভালো লাগছে না দেখে। এখন চারিদিকে বেড়া, কোনো রকম ভয় নেই। আর এই টিনগুলো খুব মজবুত, এগুলো যেহেতু পুরনো টিন তো সেই জন্য এগুলো খুব মজবুত। তো হাজার কেউ ধাক্কাধাক্কি করলেও কিন্তু ভাঙতে পারবে না। তোমরা অনেকে বলেছিলে দিদিভাই এই জায়গাগুলো একদম ওয়াল দিয়ে দিও। দেখি যখন বাথরুমের কাজ হবে তখন চেষ্টা আছে যে বাড়িটা সুন্দর ওয়াল দিয়ে ঘেরাও করব। তবে আপাতত যেটা আছে সেটাই একদম পারফেক্ট। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকে শুরু করছি। সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। দেখো আমার তুলসী পটের জায়গাটা এই একটা হাই ব্রেঞ্চ এনে রেখেছে, মানে কি বলবো, জায়গা পুরো দখল হয়ে আছে। চারিদিকে অগোছালো, একদিকে পাথর তো একদিকে বিছানা, মানে কি বলবো। আজকে ঘুম থেকে উঠে ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, যে বাইরে তো এত পরিমাণে রোদ চলে আসে, তো রাস্তার দিকটা বাইরের দিকটা আগে ঝাড় দিয়ে নিয়ে আসি, মানে উঠোনটা ঝাড় দিয়ে নিই, তারপরে না হয় ঘরটা ঠান্ডা ঠান্ডায় ঝাড় দেবো। তো যেমন বলা তেমন কাজ, ঘুম থেকে উঠে আর কোনো কথা নেই, পুরো ফ্রেশ হয়ে ওইদিকে আমি রাস্তাঘাট ঝাড় দিতে চলে গেছিলাম। ঝাড় দিয়ে এসে এই যে এবারে দেখো ঘর দুয়ার ঝাড় দিচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি বলে কাজগুলো তাড়াতাড়ি হবে আর কি, মানে তাড়াতাড়ি উঠলে কাজগুলো দেখবে একটু তাড়াতাড়ি হয়, তাই না বলো? তো চলো ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর এখন তো ধুলোর দিন, যতই তুমি ঘর ঝাড় দাও মোছো, একদম বাড়িঘর ধুলো বালি অন্ধকার হয়ে যাবে। তো চলো এদিকে সকালের বাসি কাজ বলতে ঘুম থেকে উঠে যে ঝাড় দিয়ে নিলাম। এবারে রান্নাঘর খুলে দরজা বাসন কোসনগুলো বার করব, তারপরে কাকিমা আস্তে আস্তে ঠিক 9টা বাজবে আর কি, কাকিমা 9টাতেই আসে। তো চলো বন্ধুরা সবাই দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো এবারে চলে আসলাম এই যে রান্নাঘরটা পরিষ্কার করে মুছতে আর কি। এগুলো তো কালকের মোছা ছিলই, তবুও এখানে দেখবে ওই সকালের খাবার দাবার থাকে, মানে কি রাতের যে খাবারের তরকারিগুলো সেগুলো থাকে, তো সেগুলোকে শেষ হয়ে গেছে, সেগুলো বের করে বাসন নিয়ে বাইরে বেরিয়েছে। আর এবারে হচ্ছে এই জায়গাটা মুছে নিচ্ছি পরিষ্কার করে, যেহেতু এটোকাটা থাকে আর কি। তো পরে রান্নাঘরটা আর ঝাড় দেওয়া হয়নি, তাই এই যে ঝাড় দিয়ে নিচ্ছি। এবারে ঝাড় দিয়ে নিয়ে সাইডে রেখে দিব। ওই বারান্দাটা একটু আগে ঝাড় দিয়ে মুছলাম, তো ভাবলাম এখন আর বারান্দা দিয়ে ফেলবো না, যখন দুপুরে আবার ঝাড় দেবো তখন রান্নাঘরের নোংরাগুলো বার করে নেব। তো এবারে সকালে এক একজন এক এক রকম চা খায় আর কি। তা আমি এই তো চা করে নিচ্ছি গ্রিন টি, আর তার সাথে হচ্ছে কাকিমা খাবে আজকে দুধ চা, তো বললো আমি আজকে একটু দুধ চা খাই। তো আমি ভাবলাম পেটের তো সমস্যা, আজকে ডাক্তার এখানেও কাকিমা যাবে আবার সকাল সকাল। তো ওইখানে কাকিমা বসে আছে, কাকিমাকে এখন চা দেবো। তো কাকিমাকে 3 দিন আগে ডাক্তার এখানে গেছিলো, আবার 3 দিন পরে যেতে বলেছে। তা আমি বললাম তাহলে আজকে যখন মিস্ত্রি নেই তুমি তাহলে আজকে যেতে পারো। আজকে আবার আয়ুষের বাবা সকাল সকাল বেরিয়ে যাবে ওর কাজে, তোমাদেরকে অবশ্যই বলবো, ব্লগটা দেখতে থাকো। তো এখানে যে কাকিমাকে দিয়ে দিচ্ছি, আর ওদিকে আমি গ্রিন টি খাবো। অনেকে একটা বোন আমাকে মেসেজ করে বলেছে দিদিভাই সকাল সকাল গ্রিন টি খেও না, খালি পেটে গ্রিন টি খেতে নেই। তো আমি তো এই জিনিসটা আমার জানা ছিল না, তো ঠিক আছে। কিন্তু আমি তো অনেক ব্লগারদের দেখেছি ঘুম থেকে উঠে গ্রিন টি খাচ্ছে, জানি না কতটা কি, তবু চেষ্টা করব। তো চলো এখানে আমি আজকের দিনটা গ্রিন টি খেয়ে নিচ্ছি, কালকের থেকে মেনটেন করব। তো অনেক দিন পর ভাবলাম চলো, আয়ুষটা বলছে রুটি খাবে সকাল সকাল, তো আমি ভাবলাম অনেক দিন থেকেও রুটি খাবে বলছে, তো আমি ভাবলাম চলো আজকে সকালে যখন এত তাড়াতাড়ি উঠেছি তো ভাত রান্নার সময় হয়নি এখনও, যখন সময় হবে তখন বসাবো। তো বেকার যখন বসে আছি তো সকাল সকাল একটুখানি রুটি করি আর কি। তো কাকিমাকে বললাম কাকিমা একটু আটা করে দাও। তোমরা দেখো সচরাচর ভারী খাবার খাওয়া হয় না, ওই ব্রেড মুড়ি চা এসবই খাওয়া হয়। তো আজকে ভাবলাম চলো একটু রুটি করি, আটাও আছে, মানে ওই বাড়ির থেকে মা আটা দিয়ে দিয়েছিল, তো সেই আটাগুলো কাকিমা বেলে মেখে দিল, আর আমি এখানে দেখো রুটিগুলো সুন্দর করে নিচ্ছি আর কি। আরেকটা কারণে রুটি করলাম যে তরকারি করার ঝামেলা নেই, কারণ কালকের পনিরের তরকারি আছে, তো সেটা দিয়ে আমাদের রুটির তরকারি হয়ে যাবে। তো আর রুটি করবো, মানে তরকারি করবো না বলে ভাবলাম চলো একটাই তো রুটি তো করতে হবে, তো সমস্যা নেই। রুটি বানাতে একটা বিশাল আলসি বলতে পারো, এই হাতে আটা মেখে যায় সেই জন্য। কিন্তু হ্যাঁ অভ্যাস যদি থাকে প্রত্যেক দিন তাহলে কিন্তু হয়ে যাবে, কারণ মানুষ অভ্যাসেরই দাস। এত কাজ করতে পারি আর রুটি বানাতে কেন আলসি বলো? কারণ রুটিটা বানানো হয় না সচরাচর, সেই জন্যই রুটি বানাতে আলসি। তো চলো ওইদিকে একটাতে বসিয়ে দিলাম, আর একভাবে আমি বেলে নিচ্ছি। তা আমার ব্লগ দেখো যে লুচি বা রুটি করার সময় আমার কি হয়, লুচি তো কোনোদিনও ফুলে না, তাও বা রুটিটা আমি ফোলাতে পারি, কিন্তু লুচি জিনিসটা কিন্তু আমার কোনোদিনই ফুলে না আর কি। তো চলো একটা হয়ে গেল। তো বন্ধুরা কালকের দেখো আমাদের পনিরের তরকারি ছিল, এটাকে গরম করে নিলাম, আর তার সাথে এই যে দেখো রুটি হয়ে গেছে। তো এবারে আয়ুষকে ওষুধ দিয়ে দিয়েছে, আয়ুষ সূর্য প্রণাম করে নিয়েছে। তো এবারে আয়ুষকে দিব রুটি, সেই কবে থেকে বলছে যে রুটি খাবো। এই ভাত থাকে আর রুটি করা হচ্ছে না।
তো ভাবলাম চলো আজকে সকাল সকাল ওকে দুটো রুটি করে দিই। দুটোই খাবে, বেশি তো খাবে না, তাও দুটো খাই কিনা সন্দেহ আছে, তো দেখা যাক। চলো এখানে ওকে সবজি দিয়ে দেবো। তো চলো এই তো এখন আয়ুষ সোনাকে দিয়ে দেবো রুটি। আয়ুষ ওষুধ শেষ? চলো রুটি নিয়ে নিলাম, এবারে হচ্ছে ওকে রুটি দিয়ে দেবো। হয়ে গেছে, দাঁড়াও রুটি আনি। তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো সকাল থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। কাকিমা আসো, হয়ে গেছে রুটি। এই যে আয়ুষকে দুটো দিয়েছি, একটা খেয়েছে, একটাও খায়নি, ওই যে অর্ধেক আছে। কেমন তাহলে খেলো? ওই যে আসলে এত আজকে আরো বুধবার না, মানে প্রচুর ওষুধ আছে, মানে অনেক ওষুধ থাকে বুধবার দিন, সোম বুধ শুক্র অনেকগুলো করে ওষুধ, আর বাকি দিনগুলো সেগুলো আছে, ভালোই ওষুধ আছে, কিন্তু সোম বুধবারে মিনিমাম 10 থেকে 12টার মতো ওষুধ থাকে। তো সেগুলোর সাথে জল মেশানো, তারপরে একটা মানে 3 রকমের জলের সাথে মেশানো শরবতের মতন, তারপরে ট্যাবলেট। তো এই জন্য পেট ভরে যায় ওষুধ খেতে খেতে, তাই এই যে রুটিটা খেলো না। তো দেখি পরে খাবে, এখন পরে তো ভাতই হয়ে যাবে। তো চলো এখন সবাইকে রুটি দিয়ে দিই। আয়ুষ বাবা মুখ ধুয়ে এসছে, কাকিমাও এসছে, চলো এখন সবাই মিলে আমরা রুটি খেয়ে নেবো। কাকিমা কালকে বলেছিল যে ডাক্তার আমাকে 3 দিন পর যেতে বলেছে, তো আমি এই জন্যই বললাম যে আজকে চলে যেও। তো সকাল থেকে সেইভাবে আমি কাজবাজ করছি, তো কাকিমা বলে আমি তবুও সকালে এসে তোমাকে যতটুকু করে দেওয়ার করে দিয়ে যাব। তাই কাকিমা সকালবেলা চলে এসে, যে এখন 11টার কাছাকাছি বাজে, তো কাকিমা বলছে যে আমি মানে কাকিমা কিছু বলছে না, আমি বলছি কাকিমা তোমাকে সবজি টবজি কিছু কাটতে হবে না, তুমি যতটুকু করেছো অনেক, এখন তুমি স্নান করে রেডি হও, কারণ ডাক্তারটা না পেলে আবার সমস্যা হবে, তো সেই জন্য আর কি। তো চলো এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে হবে একদম গরমের সবজি দিয়ে, শীতের সবজি বলতে নিলাম, গরমের সবজি দিয়ে হবে মাছের ঝোল, মানে সমস্ত রকম যা যা সবজি আজকে কালকে ও বাজার থেকে এনেছিল সেই সমস্ত সবজি দিয়ে আজকে মাছের ঝোল করব, পাতলা করে। আসলে চারাপোনা মাছ এনেছে, তো সেটাই যা কাটা, মানে কি বলবো। তো দেখো এখানে আমি পটলগুলো কাটছি, আসলে পটলের পুরো ছোচাটা ফেলবো না, না হলে গলে যাবে, তো এরকম হালকা হালকা করে কেটে নিচ্ছি। তারপরে কাটবো ঝিঙে, তারপরে ডাঁটা, আলু, এসব কাটবো আর কি। কালকের ভিডিওটাতে কমেন্ট এসেছিল বেশি কাকিমা করো না। আমি ভাবি যে ব্যাপারটা কি, কেন বলবো না। আজকে আমাদের বাড়িতে আয়ুষ আছে, আয়ুষের কথা বারবার বলি, আয়ুষের পাপা আছে, আয়ুষের পাপার কথা বলি, কাকিমা যেহেতু আছে কাকিমার কথাও তো আমাকে বলতে হবে, যেহেতু এটা লাইফস্টাইল ব্লগ বন্ধুরা। তো কে কী করছে, কে কী খাচ্ছে, কে কোথায় যাচ্ছে, সবটাই কিন্তু আমাদের এই ভিডিওতে ক্যাপচার করতে হয়, তো সেই জন্য কিন্তু বলতেই হয়। তো যাকগে বন্ধুরা, যার যেটা মনোভাব, আর আমার বলা তো আমাকে বলতেই হবে, আমার ব্লগিংটা যেভাবে সুন্দর হবে, যেভাবে কথা বললে ব্লগ ভালো লাগবে সেইভাবে তো করতে হবে, তাই না? তো যাই হোক বন্ধুরা, এখানে ঝিঙেটাও দেখো আমি একদম হালকা করে খুলে নিচ্ছি, মানে চেঁচে নিচ্ছি। অনেকে তোমরা ঝিঙে পুরো চোচা কেটে দাও, কিন্তু আমি কাটি না, ওই উপরের যে উঁচু জায়গাগুলো সেগুলোকে কেটে ফেলে দিই। পুরো চোচাটা যদি ফেলে দিই তাহলে যে সেদিন কাকিমা ওইভাবে কেটেছিল, ওই পুরো ঝিঙে গলে গেছে। তো আমি পুরো ঝিঙেটা যাতে না গলে যায় সেই জন্য আমি শুধু উপরের মাথাগুলো কাটবো, কেটে এখন টুকরো টুকরো করে নেব। তো এগুলো না মাছের ঝোল শীতের সবজি দিয়েও হয়, তো আজকে আমি গরমের যে সবজিগুলো হয় আর কি আমাদের, তো পাতলা করে করব। তো দেখো এখানে হচ্ছে এবার আলু কেটে নিচ্ছি, আলুগুলো একটু লম্বা লম্বা করে দেবো, ব্যাস আজকে সবজি একদম সিম্পল রান্নাবান্না হবে। ওই যে চিচিঙ্গা দেখতে পাচ্ছ, চিচিঙ্গা ভাজবো, তার সাথে এই পাতলা করে সবজি দিয়ে মাছের ঝোল করবো। যে রোদ পড়েছে বন্ধুরা বাইরে, আজকে কাকিমা পুজো দিচ্ছে, কাকিমা যাবে ডাক্তারের এখানে, তো স্নান করেছে যখন বললাম কাকিমা পুজোটা দিয়ে চলে যাবে একবারে। তো ভাত আমার হয়ে গেছে, ওইদিকে দুসকুশি ভাজাটা হচ্ছে, চিচিঙ্গা ভাজা, তারপর মাছের ঝোল করবো, ব্যাস শেষ। আজকে একদম সবজি দিয়ে একটা মাছের ঝোল হবে, পাতলা করে জিরে বাটা দিয়ে। তো আয়ুষের বাবা চলে যাবে আজকে কলকাতাতে, এই আজকে বাস হচ্ছে কটা, সন্ধ্যের বাস, তো 3টার দিকেও বেরিয়ে যাবে। এখন বাজে 1টা, আর 2 ঘন্টা আছে, তাড়াতাড়ি করে ওকে রান্না করে দেবো, তো খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে। তারপরে কাকিমাকে বললাম আজকে আর বাড়িতে যেও না, ডাক্তার দেখিয়ে এখানে চলে এসো, আমাদের সাথে থেকো। তো ওই কাকিমা ডাক্তার দেখিয়ে এখানে চলে আসবে। আর এই যে এনেছে একটুখানি মাজা রুটি, তো খাবো। যে গরম পড়েছে কি বলবো। সবজিগুলো কাটলাম, কেটেই মাত্র রান্নাটা বসালাম আর কি। মারাত্মক একটা ভুল হচ্ছে কি বলতো, এই যে আমরা যেসব কাপড়গুলো মানে গায়ে ফেলে পুরো পরে দেখাচ্ছি সেই কাপড়গুলো সোল্ড হয়ে যাচ্ছে, আর যেগুলো দেখো হালকা পাতলা খুলছি ভাঁজ করার ভয়ে সেগুলো বিক্রি হচ্ছে না। তো এটা হচ্ছে মারাত্মক ভুল। তো সব অনেক জায়গায় দেখে শিখলাম যে না, শাড়ি ভাঁজ করার ভয় করলে হবে না, ভাঁজ করা তো শিখতে হবে, তো শাড়িগুলো পরে পরে দেখাতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো আর কয়েক পিসের মতো শাড়ি আছে যেগুলো আমি পরে খুব সুন্দরভাবে দেখিয়েছি, সেগুলো বেরিয়ে যাচ্ছে, আর যেগুলো ভাঁজ করে করে এরকম করে নিয়ে নিয়ে দেখাচ্ছি সেগুলো আর
সোল্ড হচ্ছে না। যারা বাড়িতে এসে নিচ্ছে তারা আবার দেখে শাড়িগুলো কিনে নিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, নেক্সট টাইম ও মাল করে নিয়ে আসলে তারপরে আমরা একদম খুলে খুলে দেখাবো, আর কোনো ভাঁজ করার ভয় পাবো না। এটাই হচ্ছে একমাত্র ভুল, না হলে এতদিনের মধ্যে এই শাড়ি যেইটু কটা শাড়ি ছিল আমার মনে হয় সেগুলো সোল্ড হয়ে যেত। তো চলো এটা খেয়ে নিই। খাবা? এই যে নাও, কাকিমা পুজো দিলে পরে কাকিমা খাবে। এদিকে আসো। তো বন্ধুরা এখানে দেখো আমার দুষ্কুশি বা চিচিঙ্গা বলো আমার ভাজা হয়ে গেছে। তো একটুখানি পেঁয়াজ দিয়ে ভাজলে ভালো হতো, কিন্তু আজকে পেঁয়াজ ছাড়াই ভাজা করেছি, লঙ্কা দিয়ে ভাজা করেছি আর কি। আমার খুব ভালো লাগে এই চিচিঙ্গা ভাজাটা, জানি না তোমাদের কীরকম লাগে, আমার খুব ভালো লাগে, সবারই ভালো লাগে আমাদের। তো এবার হচ্ছে মাছের ঝোলটা করে নেবো আর কি। তো মাছের ঝোল করার আগে মাছগুলো তো আমি সকাল সকালেই বার করে রেখেছি। এই যে দেখো একটু জল দিয়ে রেখেছি, মাছগুলো একদম টাটকা মাছ, এগুলো কালকে আনা হয়েছিল। কালকে তো নিরামিষ ছিল, তো ও ভুলে গেছিলো, মানে তো মাছ এনে ফ্রিজে রেখে দিয়েছিল আর কি। তো যাই হোক, কালকে তো আর বানানো হয়নি। তো এই যে আজকে বের করে নিলাম আর কি, এই যে মাছ দেখো। তো এগুলো কালকেই ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি। তো কোনটা কোনটা রান্না করব ভাবছি, মানে লেজার দিকগুলো পরে রান্না করব, আগে পিসের দিকগুলো রান্না করি। লেজাতে যা কাটা হয় চারাপোনা মাছের, কি বলবো। তো সেই জন্য আর কি। আর আয়ুষকে প্রত্যেক দিন মাছ খাওয়াতে বলেছে, বিশেষ করে ষাটি মাছটা তো পাওয়া যায় যখন পাওয়া যায় তখন আনে, কিন্তু আয়ুষ ষাটি মাছটা খুব একটা পছন্দ করে না। এই যে এই মাছগুলো, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, তারপরে হচ্ছে তোমার এই কি বলে ওটা, আরে চ্যাপটা চ্যাপটা মাছগুলো হয় না, কি বলে ওটাকে, সেদিন চাপিলা মাছ, এগুলো খেতে পারে। রুই কাতলা তো খায়, কিন্তু রুই কাতলা খাওয়াটা তো ভালো বলবো না, কিন্তু মাছের যেহেতু আইটেম, মাছ খেতে হবে, প্রত্যেকদিন তো আর লোকাল মাছ পাওয়া যাবে না। তো সেই জন্য মাঝে মাঝে রুই কাতলা আনা হয়। তো আজকে ভালো একটা লোকাল মাছ পেয়েছে, তাই আর হাতছাড়া করেনি। এই মাছগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট, কিন্তু ভীষণ পরিমাণে কাটা থাকে। তো হলুদ লবণ মেখে নিলাম মাছগুলোতে। অল্প খাওয়া যাও, হয়েই তো গেছে, মাছের ঝোল হয়ে গেছে। তো শাড়িটা চেঞ্জ করে দাও। কাকিমা বলে এই শাড়ি পরেই যাবে ডাক্তার দেখাতে। তো চলো, কাকিমা বলে ভাত খাবে না, তো দেখি হালকা পাতলা একটা কিছু শাড়ি কাকিমাকে দেই বার করে, পরে যাক এই গরমে। দিলাম এই শাড়িটা, হ্যাঁ চার্জে দিছে। এটা পরো, এটা পরে রেডি হও, তারপর সবাই দেখবে কেমন। দেখো কাকিমাকে তাকাও তো, ভালো করে তাকাও। এই যে দেখো, বলছি একটা টিপ পরো, ভালো লাগবে, টিপ পরছে না। না কেন টিপ পরো না, কেন না করছে? কে না করছে? কাকু না করে গেছে, টিপ পড়তে না, সেই জন্য পড়বে না। যাও আস্তে ধীরে দেখে শুনে যাবে। আজকে শরীরটা একটু ঠিক আছে, তাই বললাম যে চলে যেতে পারবে, কারণ আয়ুষের বাবা আবার যাবে, সেই জন্য। লাগবে না তোমার? হ্যাঁ রাখো, ওটা রাখো, কামাই নিবে না ওটা, না আমার চাচারও আছে। ওই প্লাস্টিকের ব্যাগ নিয়ে যাবা? হ্যাঁ ঠিক আছে। তাই চিনে নাকি মানছি? বললাম শাড়িটার সাথে একটা ভালো জুতা, এই যে এই জুতাটা পরতে বললাম, এই যে পরলো না, এমনি যাচ্ছে, বলে মুখ সবাই চিনে। দেখছেন কেমন চলে গেল। তো যাই হোক, আমি বললাম আজকে যেহেতু মিস্ত্রি নেই, তুমি যাও, আর আজকে কিন্তু লাইফ ফ্যাক ছিল না, প্যাকিং ছিল না, তো সেই জন্য বললাম তুমি আগে ডাক্তারটাকে দেখিয়ে আসো, ভালো ডাক্তার না দেখালে হবে না। তাই হাতেও টাকা দিয়ে দিলাম, তো এখন ডাক্তার দেখাতে যাচ্ছে। হালকা করে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি, সবজি দিয়ে পরে একটু ডাঁটাও অ্যাড করেছিলাম। সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু জিরে বাটা দিয়ে এখন একটু কষিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো, আজকে তো পেঁয়াজ বাটা দিয়ে মাছ বানাবো না, আজকে জিরে বাটা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার কষানোর আগে আরেকটুখানি আদা বাটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। আদা বাটার গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। তো তারপরে জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো আর কি। তো এদিকে দেখো, আয়ুষের বাবা যাবে, আমি তাই জামা কাপড় গুছিয়ে দিচ্ছি। না তোমরা ভেবো না এত বড় ট্রলি কেন নিয়ে যাচ্ছে। আসলে আমাদের কিছু রিজেক্টেড মাল আছে, যেগুলো কিনা আমরা কাউকে দেওয়ার আগে খুলে ঠুলে দেখি যে ছেঁড়া ফাটা আছে নাকি। তো কিছু সমস্যা ছিল, কারণ দোকানে তো সব শাড়ি খুলে দেখা হয় না, তো সেই জন্য সামান্য কিছু ডিফেক্ট আছে। আজকে শ্যাম্পু পাইনি খুঁজে, মানে শ্যাম্পু ছিল না, আর মামাআর্থের যে সব শ্যাম্পুগুলো আছে সব শেষ হয়ে গেছে। তো সেই
6-7 মাস থেকে বা 1 বছর থেকে 1 বছরই তো হলো মামাআর্থের সাথে কাজ করি, সেই শ্যাম্পুর প্যাকেট কিনতেই হয়নি আমাদের, জানো, এই মামাআর্থের দিয়ে চলেছে। আজকে হঠাৎ করে দেখি মামাআর্থের শ্যাম্পু শেষ, শ্যাম্পু নেই, পরে সাবান দিলাম, চুলগুলো কেমন এইরকম ফুলে আছে। তো চলো এখন হচ্ছে ইয়ে করবো, কি বলে, ভাত বাড়বো। কাকিমা ডাক্তার দেখিয়ে মাত্র চলে আসলো, এসে শাড়িটারি ধুয়ে মেলেও দিয়েছে। আয়ুষের বাবা সব রেডি করেছে, আয়ুষের বাবা এখনই বেরোবে, তো কাকিমাকে খেতে দিই, আমিও খাইনি এখনো, আমিও খাবো। তার আগে আয়ুষের বাবা বেরোলে পরে আমি খাচ্ছি, আগে কাকিমাকে দিয়ে নিই। বন্ধুরা তোমাদের তো দেখায়নি সবজির তরকারিটা, এই যে সবজি দিয়ে মাছের তরকারিটা, এই যে দেখো। আয়ুষের বাবা আয়ুষ সবাই খেয়ে নিয়েছে ভাত, এখন হচ্ছে কাকিমা আর আমি খাবো। তার আগে আয়ুষের বাবা বেরিয়ে গেলে খাবো। ও বেরিয়ে পড়েছে, ওই যে মিস্ত্রিদের সাথে কথা বলছে। ও আজকে ওই যে ব্লকগুলো এনে দিল, ইট আনেনি, ব্লক এনেছে। হ্যাঁ হ্যাঁ যাই ব্লক এনেছে, ওইটা দিয়ে আর কি ঘরটা করবে। ও চলে গেলে মিস্ত্রিগুলো করে দেবে। কাকিমা নাও ভাতটা নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ আমি দেই ট্রলিটা। ওই যে ও রেডি হয়ে বেরিয়ে পড়েছে। তো বন্ধুরা তোমরা ভাববে একদিনের জন্য যাচ্ছে, তাও আবার এত বড় ট্রলি কেন? আসলে আমাদের কিছু রিজেক্ট প্রোডাক্ট ছিল, সেই প্রোডাক্টগুলো আমরা ঘুরিয়ে দেবো। রিজেক্টেডও তো ছিল। হ্যাঁ আমরা যখন পার্সেল ডেলিভারি দেই তার আগে দেখা হয়, টোটালটা আমরা খুলি। হ্যাঁ তারপর দেখি যদি শাড়িটা ঠিকঠাক থাকে তবে আমরা সেই শাড়িটা ডেলিভারি করি। হ্যাঁ আর হ্যাঁ ভাজে একটুখানি গন্ডগোল হতেই পারে, কারণ একসাথে অনেকগুলো প্রোডাক্ট যায়, তো সেই জন্য একটু মানে যাওয়ার পরে হয়তো বাড়িতে গিয়ে একটু ভাজে গন্ডগোল হতে পারে। তোমরা একটু আয়রন করে নিও। মানে একজনের কমপ্লেন এসেছে ভাজটা একটু গন্ডগোল ছিল, তো ভালোভাবে আমাদের ভাজ করতে বলেছে। আমরা ভাজ ভালোভাবেই করি, কিন্তু আমাদের ওই যে অনেকগুলো প্রোডাক্ট একসাথে যায়, খালি তো আমাদের প্রোডাক্ট না, ধরো অফিস থেকে তো আরো মানুষের প্রোডাক্ট যায়। একটা চুমু দেই, ফল আসো। আমি যে একটা বড় একটা খেলনা দেখছি তোমার জন্য, খেলনাটা লাগবে না তোমার? নিয়ে বার হবি না, আমি যদি শুনি না আসি কিন্তু মার দেবো, বুঝলি? চলো একটু আগায় দেই, বিদেশ যাইতেছো। আমাদের কিন্তু রাজদরবারটা সেই হয়েছে, হ্যাঁ না? ভালো হয়েছে। হ্যাঁ নিচ দিয়ে ইট দিতে লাগবে। তো বন্ধুরা বিয়ের অনেক বছর পর মানে যাচ্ছে আর কি, এরকম একা ফেলে তো কোথাও কোনোদিন যায় না। হ্যাঁ আগে গেছে, যখন আয়ুষ ছোট ছিল তখন ভুটানে কাজ করতো, তখন গেছিল, বাট অনেক বছর থেকে যায় না, তো খারাপ লাগছে আর কি। তোমাকে দিয়ে আসতাম। তো বন্ধুরা 1-2 দিনের ব্যাপার, চলেই আসবে, তো এটা ভেবে ভাবলাম যে চলো ঠিক আছে, মানে যেখানে যাই আমি ওর সাথে যাই, একা তো কোথাও যায় না। এই যে আয়ুষকে নিয়ে তো কম বাইরে যাওয়া হয়নি, তোমরা তো জানোই। তো যখনই যেখানে গেছে আমরা দুজনে তো সাথে গেছি একসাথে। তো চলো বন্ধুরা, ও চলে গেল, এখন আসবে 1-2 দিন তো সময় লাগবেই, তাই না? 1-2 দিন আমি বলেছি যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো, এখন বাসের ব্যাপার, মালপত্রের ব্যাপার আছে। তো যাই হোক ঘরের ব্লকগুলো আনা হয়েছে, ইট আনা হয়নি, এই টাইপের ব্লক আনা হয়েছে। তো এই শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা এখানে মহাভারত দেখছি, তার সাথে যে লাল চা, আর কাকিমাকে আজকে রেখে দিয়েছি, এই যে কাকিমাকে রেখে দিয়েছি, কারণ আয়ুষের বাবা 2 দিন লাগবে আসতে সময়, তো 2 দিন থাকবে আমাদের বাড়িতে, তারপরে কাকিমা আবার কাকিমার রুটিনে, কাকিমাকে বলেই কিন্তু এখানে থাকো, কাকিমা চলে যায়, মানে বাড়ি ঘর থেকে রাত্রিটা কারো বাড়িতে থাকতে ইচ্ছা করে না, বলো, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ আমারও কারো বাড়ি গিয়ে থাকতে ইচ্ছা করে না, সন্ধ্যার টাইমটা আমরা যেন নিজের ঘরেই একটুখানি শুয়ে থাকি, না খায়া থাকো তাও ঠিক আছে, এইটাই থাকো নিজের মনে করে 2টা দিন। এই যে মুই তো কিছুই খাই না, তো বন্ধুরা ভাতটা নিয়েছি আয়ুষের জন্য, যে মাছের ঝোল আর ভাত। ও রুটি দেখে সকালের রুটি, ওই যে রুটি খাবে বলে এখন ওই যে মাছের ঝোল দিয়ে রুটি খাচ্ছে। আজকে মাছের ঝোল এত কম পড়েছে আমাদের, দেখো ইস খুব স্বাদ লাগে, আর সকালে তো খাইলা না। আমি নিয়েছিলাম রুটি, না ও নিয়ে খাবে, নিয়ে খাবে, এখান থেকে নিয়ে খাবে। আমি নিয়েছিলাম রুটি, তো ওই যে রুটি খাচ্ছ। যাই হোক আমি তো ভাত খাই না রাত্রেবেলা, এখনও ওর ভাতটাও খাবে কি না খাবে দেখি, ওয়েট করি, ও যদি খায় তাহলে আমি খাবো না। এই যে কাকিমাকে দুধ ভিজিয়ে দিলাম, আমি খাবো, আমি রাত্রে ভাতই খাই না, কিছুই খাই না, আছে নষ্ট হবে দেখে আজকে কতগুলো তরকারি নষ্ট হলো, এই জন্য। আর এই যে আমি একটুখানি দুধ নিয়েছি, চলো আমি আর ভাত খাবো না,
বন্ধুরা আমরা দরজা দিয়ে রেখেছি চোরের উৎপাতে, চোরের ভয় বাড়িতে, আয়ুষের বাবারও বাড়িতে নেই না, এইটার জন্য আর কি ভয় লাগতেছে। না না শোনা যাবে না, শোনা যাবে না। কি বাবা কে আসছে? কাকিমার কি দাপট কয়, ওই ওই কে কে, মানে দরজা ধাক্কাচ্ছিল, আমাদের যে নতুন গেটটা হয়েছে না সেটা ধাক্কাচ্ছিল। কাকিমা বলে কি ওই ওই কে, জোরে কইছে কাকিমা একদম। হ্যাঁ সেই সাহস সেই কাকিমার। চলো আজকে আমরা 3 জন আছি, তো চলো খাওয়া দাওয়া শেষ করি, ভিডিওটা এখানে শেষ করছি। ফিরে আসছি আগামীকাল আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। না আমি ভাত লাগবে, আমি ভাত এটা খাবো না, দেখি ছেলে আমার কি খায় তারপরে আমি খাচ্ছি। ভাই খাও না।